কল্পনা করুন, একটি শহরের ঠিক মাঝখানে হঠাৎ একটি ক্ষুদ্র সূর্য জন্ম নিল। মাত্র 10 সেকেন্ড, কিন্তু সেই 10 সেকেন্ডে পুরো একটি শহর মুছে যাবে মানচিত্র থেকে। মানুষ পুড়বে না, বাষ্প হয়ে যাবে। কংক্রিটের বিল্ডিং ভাঙবে না, ধুলোয় মিলিয়ে যাবে। এবং 30 কিলোমিটার দূর থেকে যারা আকাশের দিকে তাকাবে তারা চিরতরে অন্ধ হয়ে যাবে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। এবং এই মুহূর্তেও পৃথিবীতে এমন 13,000-এরও বেশি অস্ত্র প্রস্তুত অবস্থায় আছে। আমি নেবিউলা নেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জানব পারমাণবিক বোমার সেই ভয়ঙ্কর বিজ্ঞান যা জানলে আপনার রাতের ঘুম চলে যাবে। একটি সাধারণ বোমা কিভাবে কাজ করে? রাসায়নিক বিক্রিয়া, টিএনটি বা অন্য বিস্ফোরক পদার্থে আগুন লাগলে দ্রুত গ্যাস তৈরি হয় এবং বিশাল চাপে বিস্ফোরণ ঘটে। কিন্তু পারমাণবিক বোমায় শক্তির উৎস সম্পূর্ণ আলাদা। এখানে শক্তি আসে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর থেকে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একটি ইউরেনিয়াম 235 পরমাণুর নিউক্লিয়াস ভেঙে পড়লে বের হয় প্রায় 200 কোটি ইলেকট্রন ভোল্ট শক্তি। তুলনামূলকভাবে একটি টিএনটি অণু থেকে বের হয় মাত্র 10 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটি মাত্র ইউরেনিয়াম পরমাণু একটি টিএনটি অণুর চেয়ে 20 গুণ বেশি শক্তি মুক্ত করতে পারে। এটাই পারমাণবিক বোমার আসল রহস্য। নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন, এটাই অ্যাটম বোমার মূল নীতি। যখন একটি নিউট্রন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম পরমাণুর নিউক্লিয়াসে আঘাত করে, নিউক্লিয়াস দুটি ভাগে ভেঙে পড়ে এবং একসাথে 2-3টি নতুন নিউট্রন বের হয়। এই নতুন নিউট্রনগুলো আবার নতুন পরমাণুতে আঘাত করে, আবার ভাঙে, আবার নিউট্রন বের হয়। এই প্রক্রিয়াটি এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে কোটি কোটি ফিশন রিয়াকশন একসাথে ঘটে। এই মুহূর্তে বোমার ভেতরের তাপমাত্রা পৌঁছায় প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াসে। এটা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার সমান। এই অকল্পনীয় তাপ এবং চাপই তৈরি করে মহা বিস্ফোরণ। বিস্ফোরণের সাথে সাথে তৈরি হয় একটি বিশাল ফায়ারবল। কিন্তু এটা আসলে আগুন নয়, এটা প্লাজমা। এত বেশি তাপে পদার্থের চতুর্থ অবস্থা, যেখানে সব কিছু, বোমার ধাতু, বায়ু, মাটি সব কিছু ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং জ্বলন্ত আলোকরশ্মি হয়ে ছড়িয়ে পড়ে। 1 মেগাটন বোমার ফায়ারবলের ব্যাসার্ধ হবে প্রায় 1.6 কিলোমিটার। এই গোলকের ভেতর থাকা যে কোনো কিছু, মানুষ, গাড়ি, বিল্ডিং, কিছুই থাকবে না, তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে যাবে। ফায়ারবলের পৃষ্ঠতলের তাপমাত্রা থাকে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পৃষ্ঠতলের সমান। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন বিস্ফোরণের মুহূর্তে হাত দিয়ে চোখ ঢাকলেও হাতের হাড় দেখা যাচ্ছিল, ঠিক এক্স-রে মেশিনের মতো। আলোর তীব্রতা এতটাই ছিল। স্তর 1, বাষ্পীভবন অঞ্চল, 0 থেকে 1.6 কিলোমিটার। কেন্দ্রবিন্দু থেকে 1.6 কিলোমিটারের মধ্যে সবকিছু মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাবে। মানুষ, গাড়ি, পাথর কিছুই অবশিষ্ট থাকবে না। এই অঞ্চলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। স্তর 2, তাপীয় বিকিরণ অঞ্চল, 1.6 থেকে 11 কিলোমিটার। ফায়ারবল থেকে বিকিরণ হওয়া তাপশক্তি আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে। 11 কিলোমিটারের মধ্যে সব দাহ্য বস্তু, গাছ, কাঠের ঘরবাড়ি, কাপড়, গাড়ির পেইন্ট মুহূর্তেই আগুন ধরে যাবে। মানুষের ত্বকে 3rd ডিগ্রি বার্ন হবে। 14 কিলোমিটার পর্যন্ত 2nd ডিগ্রি বার্ন। 20 কিলোমিটার পর্যন্ত সরাসরি তাকালে চিরতরে অন্ধত্ব। স্তর 3, শক ওয়েভ অঞ্চল, 0 থেকে 12 কিলোমিটার। বিস্ফোরণের পরে প্রচণ্ড চাপের একটি ঢেউ শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে আসে। 5 কিলোমিটারের মধ্যে কংক্রিটের বিল্ডিং সহ সব কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। 5 থেকে 8 কিলোমিটারে কাঠের ঘরবাড়ি গুড়িয়ে যাবে, কংক্রিট কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 12 কিলোমিটার পর্যন্ত উল্লেখযোগ্য কাঠামোগত ক্ষতি হবে। একটি ভয়ঙ্কর বিষয়, শকওয়েভ চলে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসে রিভার্স ব্লাস্ট। বায়ুশূন্যতা পূরণ করতে বাতাস ছুটে আসে এবং আধা ভাঙা স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। স্তর 4, তেজস্ক্রিয় বিকিরণ, কোনো সীমা নেই। পারমাণবিক বিস্ফোরণ থেকে গামা রশ্মি, বেটা কণা এবং নিউট্রন বিকিরণ হয়। এই বিকিরণ অদৃশ্য কিন্তু ভয়াবহ। তাৎক্ষণিক মৃত্যু থেকে শুরু করে ক্যান্সার, জিনগত পরিবর্তন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ক্ষত বহন করতে হয়। আপনি যদি ভাবেন অ্যাটম বোমাই সবচেয়ে ভয়ঙ্কর, তাহলে আপনি জানেন না হাইড্রোজেন বোমার কথা। নিউক্লিয়ার ফিউশন,
হাইড্রোজেন পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং মুক্ত করে অকল্পনীয় শক্তি। এই একই প্রক্রিয়ায় সূর্য প্রতি সেকেন্ডে শক্তি উৎপন্ন করে। 1954 সালে আমেরিকা পরীক্ষা করে কাসেল ব্রাভো, একটি হাইড্রোজেন বোমা। প্রত্যাশিত ছিল 5 মেগাটন শক্তি, কিন্তু ফলাফল হল 15 মেগাটন, 3 গুণ বেশি। বোমার ব্যাসার্ধ ছিল 3 কিলোমিটার এবং ভেতরের তাপমাত্রা উঠেছিল 10 কোটি ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু সবচেয়ে বড় বোমা, সেটা ছিল সোভিয়েত ইউনিয়নের সার বোমা। 1961 সালে পরীক্ষিত। শক্তি ছিল 50 মেগাটন। ফায়ারবলের ব্যাস ছিল 10 কিলোমিটার। এটা যে উচ্চতা থেকে ফেলা হয়েছিল সেই উচ্চতা পর্যন্ত ফায়ারবল পৌঁছে গিয়েছিল। মূল ডিজাইন ছিল 100 মেগাটনের, কিন্তু পরীক্ষার জন্য কমিয়ে 50 মেগাটন করা হয়, কারণ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভয়। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এক রহস্যময় স্বয়ংক্রিয় ব্যবস্থা, যার নাম ডেড হ্যান্ড বা পেরিমিটার সিস্টেম। এই সিস্টেমের উদ্দেশ্য ছিল একটাই: যদি আমেরিকা রাশিয়ার সকল নেতৃত্বকে ধ্বংস করে দেয়, তবুও রাশিয়া স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত করবে। ডেড হ্যান্ড কিভাবে কাজ করত? এই সিস্টেমে ছিল বিশেষ সেন্সর, যা পর্যবেক্ষণ করত তীব্র আলো, ভূকম্পন, বায়ুচাপের পরিবর্তন এবং তেজস্ক্রিয়তা। যদি এই সেন্সরগুলো পারমাণবিক হামলার প্রমাণ পেত এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কমান্ড সেন্টার থেকে কোনো সাড়া না পেত, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার সকল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করত। ধারণা করা হয় এই ক্ষেত্রে 10,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড একসাথে উৎক্ষেপণ হতে পারত। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? অনেক বিশেষজ্ঞ মনে করেন এই সিস্টেম আজও সক্রিয় আছে। কোল্ড ওয়ারের শীর্ষে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের কাছে ছিল মিলিয়ে 50,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড। আজ সেই সংখ্যা কমে এসেছে, কিন্তু হুমকি যায়নি। বর্তমানে পৃথিবীতে নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র আছে 8টি দেশের কাছে: আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। ইসরায়েলের কাছেও আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই 9টি দেশের কাছে মিলিয়ে আছে প্রায় 13,000 পারমাণবিক ওয়ারহেড। একটি বড় শহর ধ্বংস করতে লাগে মাত্র একটি। মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড, এই ধারণাই এখন পর্যন্ত পৃথিবীকে রক্ষা করেছে। যদি কেউ আক্রমণ করে, সে নিজেও ধ্বংস হবে, তাই কেউ করেনি। কিন্তু আজকের পৃথিবীতে যখন অনেক দেশের হাতে এই অস্ত্র আছে, যখন একজন একক নেতার সিদ্ধান্তে যুদ্ধ শুরু হতে পারে, তখন সেই নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু? আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি পারমাণবিক বিস্ফোরণ ধাপে ধাপে একটি শহরকে নিশ্চিহ্ন করে দেয়। আমরা দেখলাম ফিশন এবং ফিউশনের বিজ্ঞান, ফায়ারবলের রহস্য, শক ওয়েভের আতঙ্ক এবং ডেড হ্যান্ডের অন্ধকার। এই অস্ত্রগুলো তৈরি হয়েছে মানুষের হাতে, কিন্তু এগুলো ব্যবহার হলে মানুষেরই অস্তিত্ব হুমকিতে পড়বে। পৃথিবীর কোনো শহর, কোনো মানুষ, কোনো শিশু এই ধ্বংসের যোগ্য নয়। আপনার কি মতামত? এই বিষয়ে আপনি কি ভাবেন? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং নেবুলা নেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী রহস্যময় ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে।